হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনুস নবী, আপনি এখানে কি করছেন? এত কষ্ট কেন শুচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। এবার কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়া ও মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি পুড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে তাই তো, আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এইরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান, কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মূসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। নারে তাকবীর, একবার সুবহানাল্লাহ বলা যায়? এবার একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যারা ঈসা নবীর গ্রুপ, মূসা নবীর গ্রুপ, তারা না শুনলেও চলবে। যারা আর গ্রুপ, যাতে যাত্রা নেই, যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন, নিজের আঞ্চলিক মার ভাষাটা, বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে, কি বলেন ঠিক না? সেজন্য কারা আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি করে কোনো অধিকার। আমার নোয়াখালীর ফেনীর ভাইয়েরা ওনাদের এক্সচেঞ্জে কথা বলে,
আমরা আমাদের এক্সচেঞ্জে কথা বলি। আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো, যেহেতু রাত গভীর হয়েছে, ছোট আওয়াজ অনেক বড় হয়, তো সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন, কারো যেন কষ্টের কারণ না হয়। কথা বলেন ঠিক কিনা? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় কাকে খুশি করতে? এই তো মাশাআল্লাহ, মনে মনে রেখে বলবেন, সবাই চায় কাকে খুশি করতে? আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে। একটু জোরে। আজকে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের 2 জন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? একজন। সবাই বলেন একজন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নবীর সকল উম্মতে কি আওয়াজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই ইমানে কি আওয়াজে? হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার চান্দগাঁও চট্টগ্রাম একতা হকার্স ব্যবসায়ীর আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা ও সাহায্যে মোহাব্বতে হাজী ইদ্রিস কোম্পানি ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক, সুদূর কুমিল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মাদ্দাজিল্লুহুল আলী তকরীরের খেদমতটুকু নিবেদন করেছেন মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মুফতি এম এ কাদের ফারুকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী।
আরও তকরিরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত, আমার স্নেহধন্য প্রাণপ্রিয় ভাই উদীয়মান তরুণ আলোচক মৌলানা শাহ মঈনুল ইসলাম আবদুল্লাহ মদ্দাজিল্লুহুল আলী সাহেব। খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত আল্লামা মৌলানা নাঈমউদ্দিন দিলমোহন কাদরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন মৌলানা শাহিন রেজা, মৌলানা রুহুল আমিন রেজা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সম্মানিত ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে অদম গুনহেগার পাপী অপরাধী গুনহেগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে নিয়ামত রহমতের ভিক্ষারী হয়ে মোহাব্বতের আওয়াজে একবার আপন আপন জায়গা থেকে সবাই রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকের আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে, আরেকবার বলি আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর উপর রহমত করে আযাব থেকে মুক্তি দান করুক। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে প্রত্যেকজন আলেমের এলমে হায়াতে রিজিকে রব্বুল আলামিন হাজার গুণ বরকত দান করুক বলি আমিন। আমি রাত গভীর হয়েছে ভাইয়া, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ খেদমত নিবেদন করব রব্বুল আলামিন যতটুক চাই, যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করবে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে আমাদের? তা আমি চাইবো আপনারা নিজ দায়িত্বে আপনাদের মাহফিল ভেবে যেভাবে সুন্দর রাখলে আপনাদের দেখতে সুন্দর লাগবে আপনারা সে দায়িত্বটা পালন করবেন। আর জানিনি সবাই, রাত যত গভীরের দিকে যায় পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে। রাত যত গভীর হয় আপন পর হতে থাকে, আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। শুনি নাই আরেকটু জোরে, একদম ইমানি ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি, ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া, আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি বালা মানুষ বেগুন চুপ করিতে কিস মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদদারাট বলতেছে তো টার্মিনাল পার হয়ে গেই। আর একটু জোরে বলেন না।